অনেক আজে বাজে কথা বলেছি, আপনাকে বিরক্ত করেছি। আচ্ছা এবার আমি কি শুয়ে পড়বো? আপনি চেক আপ করবেন? এখন শোবার দরকার নেই, সিস্টার আসছেন, একটু প্রেশার মাপবো, তারপর প্রিলিমিনারি টেস্ট হবে। ওকে, আমি সব রেডি করে আসছি, আপনি এখানে রেস্ট নিয়ে নিন। থ্যাংক ইউ। ও ডক্টর, ডক্টর ডক্টর রণবীর মুখার্জি। ডক্টর মুখার্জি, আচ্ছা আমি যখন এখানে ছিলাম, সেইখানে আমার সঙ্গে আরো দুজন পেশেন্ট ছিলেন। কি নাম যেন? বলরাম বাবু আর বাসুদেব বাবু। ওরা কোথায়, কেমন আছেন? বলরাম বাবু তো রিলিজ নিয়ে চলে গেছেন। রিলিজ নিয়ে চলে গেছেন? সে কি, ওনার তো তিনকুলে কেউ ছিল না, কোথায় গেলেন উনি? সেটা উনি মিথ্যে কথা বলেছিলেন ওনার স্ত্রীকে এড়ানোর জন্য। আসলে উনি নিউ আলিপুরের এক বিশাল বিত্তমান মানুষ। কিছুদিন পরেই ওনার স্ত্রী ওনাকে রিলিজ করিয়ে নিয়ে গেছেন। উনি তো খুব অসুস্থ ছিলেন। হয়তো কোনো ভালো নার্সিংহোমে রেখে ওনার ট্রিটমেন্ট চালাচ্ছেন। অদ্ভুত অদ্ভুত মানুষ। আর বাসুদেব বাবু? উনি অনেকখানি ঠিক হয়ে গেছেন, কিছুদিনের মধ্যে রিলিজও হয়ে যাবেন। তবে আজকে ওনাকে বেডে পাবেন না, ওনার ডায়ালিসিস চলছে। তাহলে ঠিক আছে, আপনি এখন একটু রেস্ট টেস্ট নিন, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওকে ডক্টর, থ্যাংক ইউ। আপনি ঠিকানা দিতে না চাইলে কি হবে ডাক্তারবাবু? আমরা ঠিক জেনে গিয়েছিলাম যে সেই ছোকরা 7 তারিখে মেডিকেল চেক আপে আসে। বড় মামা, কেন, ভুল বললাম কিছু? সরি ডাক্তারবাবু, রঞ্জন, না মানে রঞ্জন যেখানে আজকে আসবে সেটা আমরা জেনে গিয়েছিলাম। সেই জন্যই তো ভাগ্নিকে সঙ্গে করে নিয়ে এলাম, শুধু হাত করা টানতে ভুলে বড় গেছি। মামা চুপ কর। ঠিক আছে, থামছি। ডাক্তারবাবু, রঞ্জন কি আজ এখানে এসছে চেক আপে? হ্যাঁ, আমি তো এক্ষুনি চেক আপ করে ফিরলাম। দু একটা মাইনর টেস্ট বাকি আছে, রণবীর দেখছে। উনি আছেন না, চলে গেছেন? না না, উনি আছেন। 1 মিনিট, আমি শিবলাকে বলে দিচ্ছি যাতে রঞ্জনবাবু আপনার সঙ্গে সাথে যোগাযোগ করবে। হ্যালো, শিবলি, আচ্ছা একটু আমার চেম্বারে আসবেন? এখনই। ওকে। কিন্তু মন্দিরা দেবী, আপনার শরীরটা সুস্থ হচ্ছে না কেন? আমি আপনার মামার কাছ থেকে সব কথা শুনেছি। দেখুন, শরীর মন দুটোকে কিন্তু সুস্থ রাখতে হবে, তা না হলে কমপ্লিট রিকভারি কি করে করবেন? আরে মন্দিরা, কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। ডক্টর সেন, আপনি আমাকে ডাকছিলেন? হ্যাঁ, একটা কথা সত্যি করে বলুন তো, আপনি কি জানতেন না যে আজকে মন্দিরা আসবে? না মানে, আমি কি করে জানবো? ও, তাহলে মন্দিরা কি করে জানলো যে আজকে রঞ্জনবাবুর চেক আপের ডেট? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করে বলে ফেলেছি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বসুন 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 বসুন। দেখুন, ভুল যখন হয়ে গেছে তখন তো কিছু করার নেই। কিছু করার নেই। তা তো বটে। তা মন্দিরা দেবী যখন এত আশা করে এসছেন, তখন আমাদের দেখতে হবে যাতে ওনার সঙ্গে রঞ্জনবাবুর যোগাযোগটা করিয়ে দেওয়া যায়, তাই না মন্দিরা দেবী? শিউলি, আপনি একটা কাজ করুন, আপনি রঞ্জনবাবুকে গিয়ে বলুন যে চেক আপ হয়ে গেলে উনি যেন আমার চেম্বারে আসেন। আচ্ছা, বলছি। মন্দিরা, তুমি অপেক্ষা করো, আমি রঞ্জনবাবুকে খবরটা দিয়ে আসি। কিন্তু উনি যদি আমার সঙ্গে দেখা করতে না চান? সে ভারটা নয় আমার উপর ছেড়ে দাও, আমি ওনাকে ঠিক রাজি করে নেব। কেমন? তুমি শুধু একটু অপেক্ষা করো, ডক্টর আমি খবরটা দিয়ে দিই। ডাক্তারবাবু, আপনাদের ব্যবহার এত ভালো, মানে আমি যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার ইচ্ছে করছে যে আমি এখানে রুগী হয়ে ভর্তি হয়ে যাই। আরে আসুন আসুন ডক্টর পান্ডে। এটা দেখেছেন? এটা কি একটা নিউজ, নিউজ? এনিথিং ইন্টারেস্টিং? অলোক মিত্রের ডেথ কেসের ব্যাপারে। বলেন কি, কি লিখেছে? লিখেছে যে খুব শিগগিরই কেসটা শুরু হতে চলেছে।
তা হোক না শুরু, আমরা তো এই কেসে দর্শকের বেঞ্চে থাকবো। একটা বসা আর ইউ ভেরি শিওর যে শেষ পর্যন্ত না আপনাকে? ও নো ডক্টর পান্ডে, ডোন্ট চরি, আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই। না 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 না, আমার যে ঘাবড়াবার কোনো কারণ নেই সেটা আমি জানি, আর তাই ঘাবড়ানোর কোনো প্রশ্নই উঠছে না। আমি আপনার ব্যাপারে জিজ্ঞেস করছি, আপনার কোনো রকম? না 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 ডক্টর পান্ডে, যে বিপদের আশঙ্কা করেছিলাম সে বিপদটা মোটামুটি কেটে গেছে। মানে? বুঝতে পারলেন না? আমি ওই সুধন্য দত্তর কথা বলছি। ও ওহো, হ্যাঁ হ্যাঁ, তার কন্ডিশন এখন কিরকম? শুনলাম সে নাকি সেরে উঠছে। হ্যাঁ, সেরে তো উঠছে নিশ্চয়ই, তবে অ্যাক্সিডেন্টের ফলে ওর স্মৃতিশক্তিতে কিঞ্চিত গন্ডগোল হয়েছে। তাই নাকি? আরে ডাক্তার মুখার্জি তো একবার ওই বিখ্যাত নিউরোলজিস্ট ডক্টর সামন্তর কাছে রেফার করছেন, আবার অন্যদিকে ওর আত্মীয় স্বজনকে খবর দিয়েছেন ওকে নাকি রিলিজ করে দেবেন। মোদ্দা কথা হলো হি ইজ নট প্রপার ইন স্টেট অফ মাইন্ড। তার মানে আপনি বলছেন যে আপনার ফেসে যাবার আর কোনো সম্ভাবনা নেই? না, আমি তো সেরকম কোনো আশঙ্কাই করছি না। আর আমাদের গ্রেট ডক্টর রয়, তার মানে কেসে উনি হারছেন? ও শিওর। একটা বসা, এটা তো একটা খুব ভালো খবর। এরপর কিন্তু আপনাকে একটা খুব বড় করে পার্টি দিতে হবে। না 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 না, তখন কিন্তু কোনো রকম ওজোর আপত্তি আমি শুনবো না। হবে ডক্টর পান্ডে, হবে। ডক্টর রায়ের শোক গাথাটা ওই হোটেলে বসেই আমরা লিখব। রিয়েলি রিয়েলি হ্যাটস অফ টু ইউ। একটা বসাক, আপনাকে দেখে না আমার মাইকেলের একটা কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে। তাই নাকি? নাচায় পুতুল যথা দক্ষবাজি করে। সত্যি আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আপনার মতো এরকম দক্ষবাজিকর আমি খুব কম দেখেছি। আড়াল থেকে মশাই ফুটোটা এমন নাড়লেন। ডক্টর পান্ডে, কবিতাটা কিন্তু আপনি খুব ভালো বলেছেন। নাচায় পুতুল যথা দক্ষবাজি করে। ইউ আর অল রাইট রঞ্জনবাবু, শরীর একদম ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি তাহলে উঠে পড়তে পারি? স্বচ্ছন্দে। ওরে বাবা, থ্যাংক ইউ সো মাচ। উফ, বাঁচিয়েছেন, মানে ভয় লাগছিল এক্ষুনি না বলেন শুয়ে পড়তে আবার। এ নিন চা। আমার আপনার? কি কাণ্ড, মানে এখানে পেশেন্টদের চাটা খাওয়ানো হয় নাকি? না, এই হসপিটালিটিটা সবার জন্য হয় না। অ্যাকচুয়ালি এখানে একজন পেশেন্ট আছেন যার নাম মিস্টার রঞ্জন ঘোষ, এটা তার জন্য। বুঝতে পারছি, মানে স্পন্দন হসপিটাল অচিরেই হসপিটালিটির জন্য বিখ্যাত হয়ে উঠবে, কিন্তু রঞ্জন ঘোষের জন্য এত আদর আপ্যায়ন কেন? মানে সে কি করেছে? হি মা, আপনি জানেন না? এখানকার যত ডাক্তার আছে, যত নার্স আছে, এমনকি যত ওয়ার্ড বয় আছে, সকলে জানেন। কি আপনি জানেন তো? আর একজনও কিন্তু জানেন, শুধু আমাদের মতন করে নয়, নিজের শরীর দিয়ে জানেন। বুঝতে পারছেন না কার কথা বলছি? মন্দিরের কথা বলছেন? কেমন আছে মন্দিরা? কোনো খবর পেয়েছেন? যাক, তবু এতদিনে তার কথা জিজ্ঞেস তো করলেন। কি আশ্চর্য, জিজ্ঞাসা করবো না কেন? আপনি কি আমাকে এতটাই হার্টলেস ভাবেন? না, হার্টলেস ভাবি না, কারণ হার্টলেস হলে নিজের কিডনিটাকে অন্য লোককে দিয়ে দেয়। শুধু কিডনি কেন, মন্দিরা চাইলে আমি হাসতে হাসতে আমার প্রাণটাও দিতে পারি সিস্টার। কি হলো, কিছু ভাবছেন? হ্যাঁ, না কিছু না। ঠিক আছে তাহলে আমি চলি, আপনার কথা বলুন। ওকে। আচ্ছা রঞ্জনবাবু,
আপনাকে একটা কথা বলবো, আমাকে সত্যি উত্তর দেবেন? কেন দেবো না? আপনার কি ধারণা আমি মিথ্যেবাদী? না না, আমি তা বলিনি। আমি আসলে একটা কথা জানতে চাইছিলাম। আপনি হঠাৎ মন্দিরাকে এড়িয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন, আপনি কিডনি দিয়েছেন শুনে ও কিরকম ভাবে ছটফট করেছে শুধু আপনার সঙ্গে একবার দেখা করার জন্য। অসুস্থ শরীরে আপনার বেড পর্যন্ত ও ছুটে গিয়েছিল। আপনি তখন রিলিজ হয়ে চলে গেছিলেন। ও আপনার ঠিকানা জানার জন্য, আপনার সঙ্গে একটিবার কথা বলার জন্য মন্দিরা অস্থির হয়ে উঠেছে রঞ্জনবাবু। আপনারা কি আমার ঠিকানাটা ওকে জানিয়ে দিয়েছেন? যদি দিয়ে থাকে, দেখুন সিস্টার, ডক্টর রয়ের সঙ্গে আমার একটা কথা হয়েছিল যে আমি কিডনি ডোনেট করেছি এ কথা যদি ওকে জানানো হয়ও, কিন্তু আমার ঠিকানাটা মন্দিরাকে দেওয়া চলবে না, তাই তো? রঞ্জনবাবু, আমি কিন্তু সেই জন্যই জানতে চাইছি, আপনি মন্দিরাকে অ্যাভয়েড করতে চাইছেন কেন? অ্যাভয়েড নয় সিস্টার, মানে আসলে মন্দিরা কোথায় আছে, কিভাবে আছে আমি জানি। কিডনি দিয়ে জীবন বাঁচানোর জন্য মন্দিরা এখন তার ঋণ স্বীকার করতে চাইবে, কৃতজ্ঞতা জানাতে চাইবে আমাকে, কিন্তু কোনো প্রতিদানের প্রত্যাশা নিয়ে তো এই কাজ আমি করিনি সিস্টার, এই কাজ আমি করিনি। আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না কেন? হ্যাঁ, কি কি প্রশ্নটা ছিল যেন আপনার? কি এত ভাবেন বলুন তো আপনি? যাদের কোনো কাজকর্ম নেই, ভাবনাটাই তাদের একমাত্র কাজ, এ কথা জানেন না? আপনি কিন্তু কথা ঘোরাবার চেষ্টা করছেন রঞ্জনবাবু। আপনি আমাকে বলুন, আপনি কেন মন্দিরের সঙ্গে দেখা করতে চাইছেন না? আপনি বিশ্বাস করুন, আমি এড়িয়ে যেতে চাইছি না, মানে সত্যি তো ও কোথায় আছে, কিভাবে আছে আমি কিছুই জানি না, সে কারণেই আর কি। ঠিকানা জানা থাকলে দেখা করতেন? হয়তো করতাম। তাহলে এখন তো মন্দিরে আপনার সামনে এলে আপনার দেখা করতে কোনো আপত্তি নেই? এখন মন্দিরা কি এখানে এসেছে? ধরুন যদি এসে যায় এক্ষুনি আপনার সামনে, তাহলে তো আপনার কোনো আপত্তি নেই। কি হলো, আপনি উত্তর দিচ্ছেন না কেন রঞ্জনবাবু? রঞ্জনবাবু প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। একটা মেয়ে যার জন্য তার আত্মীয় স্বজন এমনকি তার নিজের স্বামী পর্যন্ত এগিয়ে আসেনি, আপনি নিজের কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে তুলেছেন। আপনি তার সবচেয়ে বড় বন্ধু রঞ্জনবাবু, তাহলে কেন এড়িয়ে যাচ্ছেন ওকে? আপনি এখন আমাকে বললেন না, মন্দিরা যদি এখন আপনার সামনে আসে আপনার দেখা করতে আপত্তি নেই তো? মন্দিরা কি এখানে এসেছে এ কথা জানলে তো। উনি শুধু এসেছেন তাই নয়, উনি আপনার সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। আমি মন্দিরাকে পাঠিয়ে দিচ্ছি। প্লিজ রঞ্জনবাবু, প্লিজ আপনি ওনার সঙ্গে একটু দেখা করুন, প্লিজ একটু কথা বলুন, কেমন? আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনি কিন্তু দেখা না করে চলে যাবেন না, প্লিজ।
মন্দিরা চলো। কোথায়? রঞ্জনের কাছে। সে কি রঞ্জনবাবু তো এখানে আসতে পারতেন। ওফো, এখানে সবার মধ্যখানে ওরা কথা বলবে কি করে? না না, এমন কি কথা থাকতে পারে যেটা রঞ্জনবাবু মন্দিরা দেবীর সঙ্গে আলাদা বলবেন? আমি তো বুঝতে পারছি না। ডক্টর সেন, প্লিজ বোঝার চেষ্টা করুন। আর তার চেয়ে বড় কথা, ওদের ব্যাপারটা ওরাই বুঝুক না। চলো মন্দিরা, এসো। আমাদের শিউলিমা খুব ভালো মেয়ে। আর কিছু বললেন? শিউলিমা খুব ভালো মেয়ে। এসো মন্দিরা, এসো। আজ রঞ্জনবাবু না কিছুতেই তোমাকে ফাঁকি দিতে পারবেন না, দেখো। এসো রঞ্জনবাবু, দেখুন কে এসেছে। রঞ্জনবাবু এখানে তো ছিলেন গো একটু আগে। সিস্টার, থাকবো বলে কথা দিয়েও চলে যেতে হচ্ছে বলে খুব খারাপ লাগছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই আমার। মন্দিরাকে বলবেন আমার দেখা না পেলেও আমার শুভেচ্ছা থেকে কোনো দিনও বঞ্চিত হবে না সে। সবাই আপনারা ভালো থাকুন। ইতি, রঞ্জন। মন্দিরা চলো, চট করে চলো। এখনো নিশ্চয়ই রঞ্জনবাবু কম্পাউন্ডের বাইরে যেতে তো পারেননি। চলো আমরা এক্ষুনি ধরবো গিয়ে। না, আমি যাব না সিস্টার। মন্দিরা, এখন রাগ করার সময় নয়, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে এসো। না শোনো। সিস্টার, যে আমার সঙ্গে দেখা করতে চায় না তার সঙ্গে আমি জোর করে দেখা করব না। এটা জোরের ব্যাপার নয় মন্দিরা, এখনো আমরা গেলে রঞ্জনবাবুকে ধরতে পারবো। শুধু শুধু দেরি করো না, এসো আমার সঙ্গে, এসো। সরি। দাদা ভালো আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ দাদা, মানে আপনার শরীরে কোনো কষ্ট ফষ্ট নেই তো? না না, একদম ঠিক আছি আমি। চলি ভাই। হ্যাঁ দাদা বলছিলাম, আপনি যখন ডিসচার্জ হলেন তখন তো আমি টেরও পাইনি। বলছিলাম যে আমি তো অনেক আপনাকে সেবা টেবা করেছি তা। ও আচ্ছা আচ্ছা, আপনি বকশিসের কথা বলছেন না? ঠিক আছে, আমি আসলে তো বুঝতে পারিনি। আমি তো এই 20 টাকা আপনি রাখুন, আমি আসছি তো আবার, আমি আবার পরে আপনাকে না 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 দাদা, কোনো জুলুম নেই দাদা, আপনি যা সুবিধা তাই দেবেন। হ্যাঁ চলি। হ্যাঁ দাদা দাদা বলছিলাম, আপনি যাকে কিডনি দিয়েছেন সেই দিদি তো আজকে এসেছেন, তার সাথে দেখা হয়েছে? হ্যাঁ ভাই, দেখা হয়েছে। এই তো কথা হলো। চলি। হ্যাঁ হ্যাঁ গোলপাক। পুরো কেসটা ফাক্কা যাচ্ছিল, এখন ঝাক্কা ঝাক্কা 20 টাকা। দিদি কারোকে খুঁজছেন? দিদি ওই যে আপনাকে কিডনি দিয়েছিল সেই দাদা এসেছিল, দেখা হয়েছে? না, কোথায়? এই তো ট্যাক্সি নিয়ে চলে গেল। চলে গেল? আপনার সাথে দেখা হয়নি? এই আমায় যে বললো দেখা হয়েছে। মন্দিরা ভেতরে চলো, তোমার মামা অপেক্ষা করছে। জীবনের পর এটা ওয়ান ওয়ে ট্রাফিক।